সন্ধ্যা হলে বাচ্চারা যখন আবদার করে যে বাইরের রেস্টুরেন্টে খেতে যাবে, তখন আমি একটুখানি বুদ্ধি খাটিয়ে ঘরে থাকা সামান্য উপকরণেই তাদেরকে বানিয়ে দিলাম একদমই ঘরোয়া লোভনীয় একটি রেসিপি, যেটা কম বেশি সবাই পছন্দ করে। আর এই রেসিপিটি তৈরি করতে আমি একদমই ঘরোয়া কিছু উপকরণই ব্যবহার করেছি, যার কারণে যে কেউ চাইলে কিন্তু সহজেই বানিয়ে দিতে পারেন সন্ধ্যাবেলা নাস্তায় অথবা মেহমান আপ্যায়নে। বাচ্চা থেকে বুড়ো সবারই পছন্দের রেসিপি চাউমিন বা পাস্তা। আর সে চাউমিন পাস্তা দুটোকে একসাথে আমি মিক্সড করে সিদ্ধ করে নিয়েছি। পাশাপাশি কিছুটা চিকেনকেও আমি হালকা ছোট করে কেটে নিয়ে সেটাতে লবণ, আদা পেস্ট, রসুন পেস্ট এবং সয়া সস দিয়ে ভেজে নিয়েছি। আর অন্য একটা কড়াইতে আমি কিছুটা তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল অথবা কিছুটা বাটার ইউজ করতে পারেন, তবে আমি রান্নার রেগুলার তেলই দিয়েছি, যেহেতু বলেছিলাম হাতের কাছে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকের এই মিক্সড পাস্তা চাউমিনের রেসিপিটি শেয়ার করব। আর এখানে সেই তেলের মধ্যে কিছুটা রসুন আমি দিয়ে ব্রাউন করে নিয়েছি হালকা সতে করে, সাথে অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আরও অ্যাড করে নিলাম লবণ। লবণ যেহেতু আমি পাস্তাতে এবং চিকেনেও লবণ ব্যবহার করেছি, তাই লবণটা একটু বুঝে শুনে দিয়েছি। পাশাপাশি এখন অ্যাড করে নিব কেটে রাখা টমেটো কুচি এবং কাঁচামরিচ। আপনারা যারা একটু গ্রেভি বেশি পছন্দ করেন তারা চাইলে টমেটোর পরিমাণ আর একটু বাড়িয়েও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে টমেটো এতটুকুই পারফেক্ট ছিল। আমি যে পরিমাণে পাস্তা এবং চাউমিন নিয়েছি, টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নেওয়ার পরে আমি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে সাদা অথবা কালো যে কোনো এক ধরনের গোলমরিচই ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া এবং জিরা মিক্স। আমি একসাথে জিরা এবং ধনিয়া গুঁড়ো করে নিই, যার কারণে এখানে মিক্সড ধনিয়া জিরে ইউজ করেছি। আপনারা ধনিয়া ইউজ করতে না চাইলে শুধু জিরা গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারেন, অথবা চাইলে এটা ছাড়াও রান্না করতে পারেন। বাট আজকের রেসিপিটি যেহেতু আমি ঘরোয়া স্টাইলে তৈরি করেছি, তাই আমি জিরা ধনিয়া দুটোই এখানে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো সস এবং সয়া সস কিছুটা পরিমাণে। আবারও ভালো মতো এগুলো মিশিয়ে নিয়েছি। একটা গ্রেভি তৈরি হয়েছে, আর এই গ্রেভিটাতে কিন্তু আমার পাস্তাটা পারফেক্টলি রান্না হয়ে যাবে। পাস্তার প্যাকেটে এক প্যাকেট মশলা ছিল, সেটাও ব্যবহার করেছি আলাদা একটু টেস্ট বাড়বে এতে। এরপরে অ্যাড করে নিয়েছি সেই চিকেনগুলো যেগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম। আর এ পর্যায়ে এগুলো দিয়ে আর একটুখানি আমি মিশিয়ে নিব সবগুলো মশলার সাথে। আমার চাউমিন বা পাস্তার জন্য গ্রেভিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি সেই সিদ্ধ করে রাখা পাস্তা এবং চাউমিন বা সাথে যে সবজি মিক্স করে সিদ্ধ করেছি সেই মিশ্রণটা ঢেলে ভালো মতো মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও শীতকালীন নানা ধরনের সবজি এখানে অ্যাড করতে পারেন, তবে আমার হাতের কাছে খুব বেশি সবজি ছিল না, যার কারণে এখানে কিছুটা গাজর, পেঁয়াজ পাতা এবং কিছুটা আলু ব্যবহার করেছিলাম আমি। মোটামুটি সবগুলো উপকরণ আমি ভালোভাবে চাউমিন এবং মিক্সড পাস্তার সাথে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিছুটা ধনিয়া কুচি দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিব এবং ভালো মতো মিক্সড করে মিডিয়াম টু হাইটে রেখে কিন্তু এ পর্যায়ে রান্না করে নিব, নতুবা বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আলাদা কোনো স্পেশাল সস ছাড়াই কিন্তু আজকের চাউমিন বা পাস্তা রেসিপিটি শেয়ার করেছি। ঘরে থাকা যেসব উপকরণ আমরা আমাদের রেগুলার রান্নার জন্য ব্যবহার করে থাকি, চেষ্টা করেছি সেগুলো দিয়ে আজকের এই মজাদার মিক্সড চাউমিন পাস্তার রেসিপিটি শেয়ার করতে। সন্ধ্যা হলে যেসব গৃহিণীদের মাথায় চিন্তা চলে আজকে কি নাস্তা দিবে, তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি এটা। খেতেও যেমন ভীষণ রকমের মজা হয়, তেমনি ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আর একদমই কম ঝামেলায় ঝটপট বা অল্প সময়ে কিন্তু আপনি এই মিক্সড পাস্তা চাউমিন রেসিপিটি তৈরি করে দিতে পারেন। ইউটিউবে ঘেটে কিন্তু যখন আপনি রেসিপি খুঁজবেন তখন দেখা যাবে আপনাকে অনেক ধরনের স্পাইসি দিয়ে এই পাস্তা রেসিপি দেখাবে, তবে আমার এই রেসিপিটি ফলো করে ঘরে থাকা সাধারণ মশলায় কিন্তু আপনি খুবই মজাদার সন্ধ্যাকালীন নাস্তা অথবা মেহমানের জন্য দারুণ একটা নাস্তার আয়োজন করে নিতে পারেন। এখানে আপনি চাইলে শুধুমাত্র পাস্তা দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন, অথবা চাউমিন দিয়েও কিন্তু সিম্পলি ঘরোয়া স্টাইলের মশলা এই পাস্তা রেসিপিটি তৈরি করে দিতে পারেন।
আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন। যদি আমার পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটা ফলো এবং একটা লাইক দিবেন।